সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। আপনি নিজে দেখছেন এটা? জি আপনার সাথে থাকা অবস্থাতে? জি। এই ভিডিওটা আপনারা দেখলেন এবং বুঝলেন। আপনারা দেখে হয়তোবা ভেবেছেন যে এটা মামুনুল হকের কথাই বলা হয়েছে, হয়তোবা ভাবেন নাই আপনারা একবারে মন থেকেই ভেবেছেন যে এটা মামুনুল হকের কথাই বলা হয়েছে। কিন্তু এই মেয়েটি যে কার কথা বলেছে সে ওখানে উল্লেখ করেনি। এই বিষয়টি নিয়ে এই ভিডিওর সাথে অনেকেই মামুনুল হকের ছবি লাগিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছে যে মামুনুল হক এমন কাজ করেছে, সে মিলামিশা করে সে গোসল না দিয়েই, ফরজ গোসল না দিয়েই সে মাহফিল করতে গেছে। সে অনেক জুম্মার নামাজও পড়তো না এবং অনেক নামাজও বাদ দিত। এই কাজগুলো যারা করতেছেন, যদি সত্যি মামুনুল হক এই কাজগুলো না করে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই অপরাধী হয়ে যাবেন। একজনের নামে মিথ্যা দুর্নাম অটাচ্ছেন, এটা আপনারা নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে যাবেন। আর যদি সে সত্যিই এমন হয়ে থাকে তাহলে তাকে ধরে বিচার করার দরকার। এই মুসলিম রাষ্ট্রে যে একজন মাওলানা হয়ে সে এরকম কাজ করে তাহলে তাকে আপনারা আইনের আওতায় এনে তার বিচার করেন। আর যদি আপনারা এটা সঠিক না হয় তাহলে এই মিথ্যাগুলো মানুষের নামে রটাবেন না। এগুলো এক ধরনের আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ঘৃণিত কোনো কিছু ছড়াচ্ছেন। এগুলো ভিডিও বানানোর অপরাধে মামুনুল হক আপনার বিরুদ্ধে মামলাও করতে পারে। আমি বলতেছি না তাকে নির্দোষ হিসাবে, কিন্তু এই মহিলা তো মুখ খুলে বলেনি তার কথা। এখন কার কথা বলেছে আপনি আন্তাজি ভিডিওটা কেটে এনে আপনি মামুনুল হকের ছবি লাগিয়ে দিলেন কিছু ভিউ কামানোর জন্য, কিন্তু এটা যে আপনি এক ধরনের অপরাধ করতেছেন আপনি কি বুঝতে পারতেছেন না? আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, আপনি মানুষকে, সমাজকে হয়তোবা শিক্ষা দিবেন, হয়তোবা বিনোদন দিবেন। আপনি এখানে কি করছেন? আপনি মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এগুলো একদমই ঠিক করতেছেন না। আপনি অন্যজনের নামে মিথ্যা কিছু রটানো একদমই ঠিক হবে না। ইসলামের দৃষ্টিকোণেও এটাকে সমর্থন করে না।